আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার লিখিত পরীক্ষা 2025 সালের ফুল সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখব তোমাদের সিলেবাসে কি কি পরিবর্তন হয়েছে আগের থেকে, পাশাপাশি দেখব তোমাদের সিলেবাসের মধ্যে কোনগুলি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোনখান থেকে তোমাদের প্রশ্ন 100% কমন আসবেই আসবে। ঠিক আছে, পাশাপাশি এগুলি দেখব তোমাদের সিলেবাসে যে সকল জিনিসগুলি রয়েছে সেই সমস্ত জিনিসের মধ্যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন কমন একটু অল্প আসে, কোন কোন জায়গা থেকে 100% 2025 সালে প্রশ্ন কমন আসবে, সম্পূর্ণটা জানাবো আজকের এই ভিডিওতে। কারণ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য যদি প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকে জানতে হবে ফুল সিলেবাস কি রয়েছে, আমার কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, তার মধ্যে কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসবে এবং কোন কোন জায়গা থেকে অল্প প্রশ্ন আসবে, এগুলি জানবে। তারপরেই তুমি ঠিকভাবে প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষাতে পাস করতে পারবে। ঠিক আছে, তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো, তোমাদের ফুল সিলেবাস মোটামুটি আমি বোর্ডে লিখে দিয়েছি। এখন তোমাদেরকে একে একে প্রত্যেকটা জিনিস দেখাবো, তারপরে দেখাবো যে কোন কোন টপিকগুলি তোমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে, কারণ সেই সমস্ত জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসবে 100% খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে, তো তার আগে বলতে চাই তোমাদেরকে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল হচ্ছে 5টা সাবজেক্ট। এক হচ্ছে রচনা আসবে একটি 15 নম্বরে, তোমরা প্রত্যেকেই জানো রচনা হচ্ছে 15 নম্বরের একটা রচনা তোমাদেরকে লিখতে হবে। এখন প্রশ্ন হবে কি কি রচনা আসতে পারে একটু পরে বলছি। তারপরে দেখো, আইসিডিএস সম্পর্কিত প্রাথমিক ধারণা থেকে তোমাদের থাকছে 15 নম্বর, এরপরে তোমাদের ইংরাজি থেকে থাকছে 20 নম্বর, তারপরে গণিত থেকে থাকছে 20 নম্বর, তারপরে তোমাদের সাধারণ জ্ঞান থেকে থাকছে 20 নম্বর। টোটাল 90 নম্বরের পরীক্ষা, টোটাল 90 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, এবার আসি এর মধ্যে সিলেবাস কি আছে। তো দেখো, রচনা সিলেবাস কি আছে, রচনা তোমাদের কোন টাইমে পরীক্ষা হচ্ছে তার উপর নির্ভর করে তোমাদের কি রকম রচনা আসবে সেটি বলা যাবে। তবে প্রায় দেখা যাচ্ছে এখন মানে বেশিরভাগ চান্স রয়েছে তোমাদের যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে তুমি যদি পরীক্ষা দিতে চাও, তাহলে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসাবে তোমার কি কর্তব্য এটি নিয়ে একটি রচনা লিখতে দিচ্ছে। তুমি যদি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে পরীক্ষা দিতে যাচ্ছ, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে তোমার কি কর্তব্য এই সম্পর্কিত একটি রচনা দিচ্ছে। এছাড়াও রয়েছে পরিবেশ দূষণ, তারপরে রয়েছে তোমার কম্পিউটার নিয়ে হতে পারে, কিংবা বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার কিংবা স্বাস্থ্যসাথী কিংবা তোমার সবুজ সাথী ইত্যাদি ধরনের প্রকল্প থেকে আসতে পারে। পরিবেশ দূষণ তো বললাম, বিজ্ঞান নিয়ে আসতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের কোন টাইমে পরীক্ষা হচ্ছে তার উপর নির্ভর করে তোমাদের রচনাটি আসবে, সেটা আমরা পরবর্তীতে তোমাদের পরীক্ষার আগে জানিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো ফুল সিলেবাসের যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই এখানে যা যা সিলেবাস রয়েছে, সিলেবাস অনেকটাই বড় তোমাদের। তো ফুল সিলেবাস কোচিং তোমরা নিতে পারো আমাদের কাছ থেকে, মাত্র 199 টাকা দিয়ে তোমরা জয়েন করতে পারো। মাত্র 4 মাসের মধ্যে এখানে যা যা সিলেবাস রয়েছে ফুল সিলেবাস তোমাদের কভার করে দেওয়া হবে, পাশাপাশি কোন কোন জায়গা থেকে কি কি প্রশ্ন আসবে সম্পূর্ণটা তোমাদেরকে দেখানো হবে। স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা অবশ্যই যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে হাই পাঠাও। প্রথমে তোমাদেরকে দুটো ডেমো ক্লাস দিচ্ছি আমাদের কোচিংয়ে, দেখো যদি ভালো লাগে তারপরে তোমরা পেমেন্ট করে জয়েন হতে পারো। ঠিক আছে, চলো এখন আসা যাক আমাদের ভিডিওর মূল বিষয়বস্তুতে। তো রচনা তো আমরা বললাম তোমাদেরকে কি কি রচনা কমন আসতে পারে, এবং পরীক্ষার আগে তোমাদেরকে এটি আরও ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, যে কোনগুলো তোমাদের রচনা আসবে। এখন 2 নম্বর পয়েন্টে আসি। দেখো, বলা হয়েছে আইসিডিএস সম্পর্কে প্রাথমিক ধারণা, যেখান থেকে তোমার 15 নম্বর রয়েছে। 15 নম্বর রয়েছে। সিলেবাস কি রয়েছে প্রথমে দেখো, সিলেবাস রয়েছে আইসিডিএস সম্পর্কে নলেজ, পুষ্টি, জনস্বাস্থ্য, স্বাস্থ্যবিধি, রন্ধন পদ্ধতি, বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটা টপিকই মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে। তার মধ্যে আইসিডিএস সম্পর্কে যে নলেজ, আইসিডিএস সম্পর্কে যে ধারণা, সেখান থেকে 100% প্রশ্ন আসবে তোমাদের। এরপরে পুষ্টি থেকেও 100% তোমাদের প্রশ্ন আসবে। জনস্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি থেকে 2-1টি করে প্রশ্ন তোমাদের আসতে পারে। ঠিক আছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তোমার এখানে আইসিডিএস এবং পুষ্টি থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি। ঠিক আছে, রন্ধন পদ্ধতি আগে ছিল না, এখন যোগ হয়েছে তোমাদের সিলেবাসে। ঠিক আছে, 2025 সালে রন্ধন পদ্ধতি থেকেও প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে তোমার জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, এখান থেকে 2-1টি করে প্রশ্ন আসবে, কিন্তু বেশিরভাগ প্রশ্ন তোমরা দেখতে পাবে আইসিডিএস সম্পর্কিত এবং পুষ্টি থেকে, এই দুটো টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন তোমরা দেখতে পাবে। তো তোমাদেরকে এই দুটো টপিক কিন্তু এখানে সবার আগে ক্লিয়ার করতে হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট আমরা আসি গণিত। 20 নম্বর রয়েছে গণিতে, 20 নম্বর তোমাদের রয়েছে। ঠিক আছে, দেখো গণিতে হচ্ছে সংখ্যা, ভগ্নাংশ, সরল, গড়, তারপরে হচ্ছে গসাগু, লসাগু, অংশীদারি কারবার, অনুপাত সমানুপাত, শতকরা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ও ক্ষতি, মিশ্রণ, সময় দূরত্ব, সময় কার্য ও পরিমিতি। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এখন তোমরা সবার আগে কোনগুলিকে ক্লিয়ার করবে, কারণ এর মধ্যে সব টপিক থেকে 100% প্রশ্ন আসবে এমনটা নয়, কিন্তু কিছু কিছু এখানে টপিক রয়েছে যেখান থেকে 100% তোমাদের প্রশ্ন আসবে। তাহলে তোমাদেরকে আগে সেই সমস্ত টপিকগুলি ক্লিয়ার করতে হবে, তারপরে বাকিগুলি পরে। ঠিক আছে, তো দেখো এখানে সবার আগে তোমাদেরকে এখান থেকে বলতে চাই, দেখো
অংশীদারি কারবার প্রশ্ন আসবেই, ক্লিয়ার করতে হবে তোমাকে এটি। অনুপাত সমানুপাত 100% খাতায় লিখে নিতে পারো, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে। তারপরে দেখো শতকরা থেকে 100% প্রশ্ন আসবে। তারপরে সরল সুদ থেকেও 100% আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার লাভ ক্ষতি রয়েছে, 100% প্রশ্ন আসবে। মিশ্রণে 100% প্রশ্ন আসবে। সময় দূরত্ব এবং সময় কার্য, এই দুটোর মধ্যে একটা থেকে 100% প্রশ্ন আসবে। হতে পারে যে দুটো টপিক থেকেই তোমার প্রশ্ন চলে আসতে পারে, ঠিক আছে। এই তাহলে কোনগুলো বললাম নোট করে নাও। অংশীদারি কারবার নোট করে নাও একটা, অনুপাত সমানুপাত যেগুলো আগে তোমরা ক্লিয়ার করবে নোট করে নাও। তারপরে এখানে রয়েছে শতকরা নোট করে নাও। তারপরে সরল সুদ নোট করে নাও। তারপরে তোমার এখানে লাভ ক্ষতি নোট করে নাও। তারপরে মিশ্রণ নোট করে নাও, ঠিক আছে। তারপরে সময় দূরত্ব কিংবা সময় কার্য, এখান থেকে অঙ্ক আসবে, বেশিরভাগটা আমাদের সময় কার্য থেকে আসে, ঠিক আছে। হয়ে গেল। এরপরে তোমরা গসাগু লসাগু ক্লিয়ার করবে, এখান থেকেও প্রশ্ন আসবে। বাদবাকি যেগুলি আছে সেখান থেকে প্রশ্ন আসতেও পারে, না আসতেও পারে, কিন্তু যেগুলো স্টার মার্ক করে দিলাম এখান থেকে 100% প্রত্যেকটা টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। হলো, চলো নেক্সট। তারপরে দেখো ইংরাজিতে কী কী সিলেবাস রয়েছে দেখো। প্রথমে রয়েছে প্রিপোজিশন, তারপর রয়েছে আর্টিকেল, তারপর রয়েছে নাউন, তারপর রয়েছে অ্যাডজেক্টিভ, তারপরে কনজাংশন, তারপর টেন্স, জেন্ডার, স্পটিং দ্য ইরোড, তারপর রয়েছে অ্যানালজি, তারপর রয়েছে সিনোমস, তারপর রয়েছে অ্যান্টোনিমস, তারপর রয়েছে এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর রয়েছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, তারপরে ভয়েস চেঞ্জ, তারপর রয়েছে তারপরে এখানে স্পেলিং রয়েছে, স্পেস রয়েছে, তারপরে সেন্টেন্স কমপ্লিশন রয়েছে, ঠিক আছে, ইত্যাদি জিনিসগুলি রয়েছে। তো ইংরাজি থেকে কোন কোন টপিকগুলি তোমরা আগে ক্লিয়ার করবে, যেখান থেকে 100% প্রশ্ন আসবে। তো দেখো এখান থেকে তোমাদের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস 100% প্রশ্ন আসবে। হতে পারে যে তোমাদের এখান থেকে 8 থেকে 10 নম্বর চলে আসতে পারে, 10 নম্বর সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস থেকেই চলে আসতে পারে। তো এই দুটো তোমাদেরকে 100% করতেই হচ্ছে আগে। হলো, তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার প্রিপোজিশন এবং আর্টিকেল প্রিপোজিশন 100% তোমাদের এখানে কিন্তু প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে। হলো, তারপরে তোমাদের আর কি আসবে এখানে, তারপরে তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে ইরোর রয়েছে। দেখো ইরোর, এখান থেকে তোমার প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে। তারপরে তোমার গুরুত্বপূর্ণ আর কি রয়েছে এখানে দেখো, ভয়েস চেঞ্জ থেকে খুব অল্প আসে, ঠিক আছে। স্পেলিং থেকে কিন্তু আসে, ঠিক আছে, স্পেলিং থেকে কিন্তু আসে। তো এই টপিকগুলো তোমাদেরকে আগে ক্লিয়ার অবশ্যই করতে হবে, ঠিক আছে। বাদবাকি যে সকল জিনিসগুলি রয়েছে এখানে পরে করবে, যেগুলো দেখালাম আমি সেই কটিকে কিন্তু আগে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। এখান থেকে 100% প্রশ্ন আসবে, বাদবাকিগুলি টপিক থেকে আসতেও পারে, না আসতেও পারে। হলো, দেখো সাধারণ জ্ঞান থেকে কি কি আমাদের সিলেবাস রয়েছে প্রথমে, তারপর দেখছি আমরা যে কোন কোন জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন কমন আসবে এবং 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো সাধারণ জ্ঞানে 20 নম্বর রয়েছে, যেখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতি রয়েছে, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংবিধান, কম্পিউটার, খেলাধুলা, গুরুত্বপূর্ণ দিবস, বইয়ের নাম, তারপরে বইয়ের লেখক, ছদ্মনাম, আত্মজীবনী এবং রিজনিং, এই সমস্ত হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের সিলেবাস, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখান থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোন টপিকটি। দেখো ইতিহাস থেকে প্রশ্ন আমাদের আসবে, বিভিন্ন যে সালগুলি রয়েছে সেই সালগুলি থেকে প্রশ্ন আসবেই আসবে, ইতিহাসটি তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করতে হবে। ভূগোল থেকেও 2-3টি প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে। অর্থনীতি থেকে 1টা থেকে 2টো প্রশ্ন তোমাদের আসবে, ঠিক আছে। হলো, তারপরে তোমাদেরকে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ আরও দেখো, গুরুত্বপূর্ণ দিবসটা তোমাদেরকে পড়তেই হবে। হলো, তারপরে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ রিজনিংটা কিন্তু তোমাদেরকে করতেই হবে, ঠিক আছে। রিজনিং কিন্তু আসবে পরীক্ষাতে। তো এই সমস্ত জিনিসগুলি তোমাদেরকে আগে টপিকগুলি ক্লিয়ার করতে হবে, কারণ এই জায়গা থেকে আমাদের প্রশ্ন 100% আসবে এবং বাকি টপিকগুলি আমরা পরে ক্লিয়ার করব, কারণ ওই সমস্ত জায়গা থেকে প্রশ্ন অল্প আসতেও পারে, না আসতেও পারে, ঠিক আছে। তো দেখো এতটা তোমাদের সিলেবাস। যারা কোচিংয়ে জয়েন হতে চাইছো 9647151708 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে তোমাদেরকে 2টো ডেমো ক্লাস দিচ্ছি, দেখে নাও, যদি ভালো লাগে তারপরে পেমেন্ট করে তোমরা কোচিংয়ে জয়েন করতে পারো। মাত্র 4 মাসের মধ্যে এই অল সিলেবাস তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে এবং পাশাপাশি কোন কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসার মতো রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। ম্যাথের ক্লাসের পাশাপাশি টাস্ক দেওয়া হবে, মক টেস্ট নেওয়া হবে, সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। দেখো যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা জগৎ থেকে বাইরে বেরিয়ে এসছো তারা কিন্তু কোচিংটা নিতে পারো, কারণ এতটা সিলেবাস নিজে কমপ্লিট করা খুব কঠিন একটা বিষয়। আসো তোমরা 4 মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে তোমাদের সিলেবাস, ঠিক আছে। পাশাপাশি যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, কমেন্টে তোমার জেলার নামটি জানাবে। পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে নিতে ভুলবে না।